আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার ছাদ খামারে সকল দর্শকদের জানাই শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে কবুতরের যে গোসল সম্পর্কে কিছু ধারণা দেব। যেমন কবুতর গোসল না করালে কি হয়? কবুতর গোসল করানোর পরে কবুতর কিভাবে তার রোগ জীবাণু থেকে ঠিকভাবে উম প্রতিরোধ করতে পারবে। দেখেন আমি এই বিষয়ে কিছু কথা বলবো। অবশ্যই আমার ভিডিওটা যারা কবুতর প্রেমী আছেন, যারা কবুতর পালেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর কবুতরের যে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি তুলে ধরছি। গোসল না করালে কি, কি সমস্যা হতে পারে সেই দৃশ্যগুলো আপনার দেখাচ্ছি। কবুতরের অবশ্যই কবুতরকে প্রত্যেকদিন উম সপ্তাহে ১ বার হলেও গোসল করাতে হয়। আর যদি কেউ সপ্তাহে গোসল না করায়, দেখেন কবুতরের শরীরের ভিতরে এক ধরনের পোকামাকড় থাকে। সেগুলো পোকামাকড় কবুতরের খাবার খাবার তো আর খায় না, রক্ত শরীরের যে রক্তগুলো থাকে সেই রক্তগুলো খেয়ে ফেলে। আ আ কবুতরের ভিতরে এক ধরনের পোকা হয়। সেই পোকাগুলো থেকে দেখেন পোকাগুলো কবুতরের শরীরে বসে সেগুলো রক্ত চুষে নেয়। এতে তার ক্যালসিয়ামের অভাব হতে পারে। বিভিন্ন ধরনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এবং রোগবালাই দ্রুত ধরবে এবং যে বাচ্চা যে ডিম দিবে ডিম পুষ্টিসম্মত হবে না এবং কি বাচ্চা ফোটানোর আগেও সে এই বাচ্চা ডিম রেখে অন্যথায় চলে যাবে, অন্যথায় বসে থাকবে। এতে ডিমের প্রোডাকশন ঠিক হবে না এবং পুষ্টিগুণ সম্মত আ খাবার খাওয়ানোর পরেও দেখবেন কবুতরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে এবং শীতের কারণেও কবুতর কিভাবে ভালো রাখা হয় তার জন্য অবশ্যই আপনাকে যদি অবশ্যই আপনি সেখানে ফিটকিরি অথবা উম বিভিন্ন মেডিসিন আছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে কবুতরের, সেগুলোকে অবশ্যই দিয়ে রাখবেন পানিতে মিশিয়ে। তারপর অবশ্যই ৭ দিন অথবা ১০ দিন অথবা ২০ দিনের মাথায় অবশ্যই আপনাকে গোসল করাতে হবে। বিভিন্ন জায়গায় যদি কবুতর গোসল করে সেটাও কিন্তু কবুতরের জন্য ভালো না। আপনি অবশ্যই নিজে পানি দিয়ে সেটা গোসল করাবেন। দেখেন আমার খামারে যে ছাদ খামারে কিছু কবুতর আছে। আমি কিন্তু অল্প পরিসরে কিছু কবুতর নিয়ে কবুতর লালন পালন করে থাকি। এগুলোকে অনেক সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? গোসল করাতে হবে এবং কবুতরের যে স্বাস্থ্য রক্ষার জন্য কবুতর অবশ্যই উম দেখেন আমার কবুতরগুলো কিভাবে গোসল করানো হচ্ছে। বাচ্চা কবুতরগুলো এখানে গোসল করছে। আমার বাগানে আমার যে ছাদের ভিতরে যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলো অ একদম পিওর এবং কি প্রত্যেকটাই কবুতর আমাদেরকে ঠিকমতো বাচ্চা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি আমার ছাদ খামার থেকে যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি, সেটার জন্য সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভালো, ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।